বিভিন্ন সময় নবীজিকে প্রশ্ন করতেন তারা যে কিয়ামত কবে হবে। তাদের এই প্রশ্নের জবাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাটা নাজিল করলেন। নবী আপনি জানায়া দেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, প্রচন্ড কম্পনে যখন জমিন প্রকম্পিত হবে সেদিন বুঝবা কিয়ামত কখন হয় আর হবে। তো এটা আসলে প্রচন্ড কম্পনে জমিন প্রকম্পিত হবে, এটা কিয়ামতের সময়, যখন কিয়ামত ঘটেই যাবে। এটা হলো এই সূরার শানে নুজুল, যে তারা জিজ্ঞাসা করে কবে হবে, আল্লাহ জানায়া দিলেন জমিন প্রচন্ড কম্পনে যখন প্রকম্পিত হবে তখন কিয়ামত হবে। বুঝতে হবে দুনিয়া শেষ, পৃথিবী শেষ, আসমান জমিন সব শেষ, কিয়ামত কায়েম হয়ে যাবে। দ্বিতীয় কথা, এই সূরাটাকে সূরাতুন জামিআহ বলা হয়। কি বলা হয়? সূরাতুন জামিআহ। আবু দাউদ শরীফের 1399 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের বর্ণনাকারী সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, আতা রাজুলুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা আতরিনি ইয়া রাসূলুল্লাহ। এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পর বললেন, হে আল্লাহর রাসূল, আপনি আমাকে কোরআন পড়া শিখিয়ে দেন, আপনি আমাকে কোরআন পড়া শিখিয়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে, ইকরা, তুমি পড়ো, সালাসাম মিন জাওয়াতি আলিফ লাম রা। ইকু হবে না, ভাসানো হবে না, আওয়াজ যত কমানো যায়। কোথায় মাইক নেন? ইকু হবে না, আওয়াজ ভাসবে না, আওয়াজ সাধারণ থাকবে, জনগণ যেন কথা বুঝে। বাইরের মানুষ বুঝুক না বুঝুক সমস্যা নেই, এখানে যারা আছে তারা বুঝতে হবে। ইকো টোটাল দিবেন না, আওয়াজ যত কমাবেন আমার মাহফিলে আমি তত খুশি হই। অন্যরা হয়তো খুশি হয় বাড়াইলে, আমি খুশি হই কমাইলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আমাকে একটা সূরা শিখান হুজুর, আমাকে কোরআন পড়া শিখিয়ে দেন। তো নবীজি বললেন, ঠিক আছে, আলিফ লাম র দিয়া যেই সূরাগুলা শুরু, এগুলাই তোমারে শিখানো শুরু করি। ইকরা সালাসাম মিন জাওয়াতি আলিফ লাম র। আলিফ লাম র দিয়ে যেই সূরাগুলা শুরু হয়েছে, খোলো, কোরআন খোলো, এগুলা পড়ো, এগুলা তোমারে পড়ায় দিই। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ কাবিরুস সিন্নি, হুজুর আমার বয়স হয়ে গেছে। ওয়াশতাদ্দা কলবি, আমার হৃদয় শক্ত হয়ে গেছে। ওয়াগালুতা লিসানি, আমার জিহ্বা ভারী হয়ে গেছে। এই কঠিন সূরা যদি এখন পড়তে বলেন, আসবে না মুখ দিয়ে। এগুলো আমার জন্য খুব কঠিন হয়ে যাবে হুজুর, বয়স বেশি হয়ে গেছে, আমার জিহ্বা ভারী হয়ে গেছে। এই জন্য হুজুর আমার মুখে উচ্চারণ এগুলা কঠিন হয়ে যাবে। এই জায়গা থেকে বোঝা যায় শৈশব থেকে বাচ্চাকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করা, না হয় বড় হলে বিপদে পড়বে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে ঠিক আছে, ইকরা সালাসাম মিন জাওয়াতি হামিম। কোরআনে হামিম দিয়া যে সূরাগুলা শুরু হয়েছে এরকম 3টা সূরা তুমি পড়ো। ফাকালা মিসলামা ক্বালাতিহি, নবীজিকে আগের কথাটা আবার বললেন, হুজুর আমার বয়স বেড়ে গেছে, আমার হৃদয় কঠোর হয়ে গেছে, আমার মুখে জড়তা আছে, আমার জিহ্বা ভারী হয়ে গেছে। فقال رسول الله صلى الله عليه وسلم اقرأ ثلاثا من المسبحات। তাহলে তুমি তাসবিহ দিয়া যে সূরাগুলা শুরু হয়েছে, ইউসাব্বিহু লিল্লাহ, সাব্বাহা, আল্লাহর পুত পবিত্রতা বর্ণনা করে যে সূরাগুলা শুরু হয়েছে, এইরকম 3টা সূরা পড়ো। ফাকালা মিসলামা ক্বালাতিহি, আবার আগের কথা কয়, হুজুর
আমার তো একই সমস্যা। এবার তিনি বললেন আকরিনি ইয়া রাসূলুল্লাহ সূরাতান জামিআ, হুজুর আমাকে এমন একটা সূরা শিখায়া দেন যে সূরাটা সকল কিছুকে সকল কিছুকে একত্রিত করে নেয়, সব জিনিসগুলাকে একত্রিত করে নেয়, এমন একটা সূরা আমাকে শিখায়া দেন। সূরাতুন জামিআ, এমন একটা সূরা যা সব কিছুকে একত্রিত করে, মানে যেই সূরাটা আমার জন্য যথেষ্ট হুজুর, এরকম একটা সূরা আমারে শেখান। فأقرأه إذا زلزلت الأرض زلزالها, আল্লাহ রাসূল তাকে সূরাতুল জিলজাল এই সূরাটা পড়ায়া দিলেন, শিখায়া দিলেন। فقال والله لا أزيد عليها أبدا, ওই ব্যক্তি বললেন আল্লাহর কসম আমি কখনো এর চাইতে বাড়াবো না, মানে যা শিখলাম এই সূরার শিক্ষাটা নিয়ে আমি থাকবো, বাঁচবো, আমল করব। সুম্মা আদবারার রাজুল, এরপর লোকটা যখন চলে যায় আল্লাহর রাসূল সাহাবাদেরকে বললেন আফলাহার রুয়াইজিল মাররাতাইন, দুইবার আল্লাহর রাসূল বললেন এই লোকটা সফল কাম হয়ে গেছে। তাহলে এই সূরাটাকে সূরাতুন জামিআ বলা হয়, এমন এক সূরা যেই সূরা সব কিছুকে একত্রিত করে নেয়। এটা হলো দ্বিতীয় কথা। 3 নাম্বার কথা, এই সূরা পাঠ করার ফজিলত তিরমিজি শরীফের 2895 নাম্বার হাদিসের বর্ণনা। এই হাদিসের বর্ণনাকারী সাহাবী আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা عن أنس بن مالك رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال لرجل من أصحاب رسول الله صلى الله عليه وسلم, আনাস ইবনু মালিক বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লিরাজুলিন মিন আসহাবিহি, নবীজি তার সাহাবাদের মধ্যে এক ব্যক্তিকে বললেন হাল তাজাওয়াজতা, এই তুমি বিয়ে করেছো কিনা? কি বললেন? তুমি বিয়ে করেছো? ফাকালা লা ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ ওয়ালা মা ইনদি মা আতাজাওয়াজু বিহি। সাহাবী জবাব দিলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম আমি বিয়ে করি নাই, ওয়ালা ইনদি মা আতাজাওয়াজু বিহি, এমন টাকা পয়সাও নাই যে টাকা পয়সা দিয়ে আমি বিয়ে করতে পারি। প্রথম জবাব হলো আমি বিয়ে করি নাই, আর দ্বিতীয় কথা হুজুর বিয়ে করার টাকাও নাই। নবীজি বললেন আলাইসা মাকা কুল হুয়াল্লাহু আহাদ, তোমার কাছে কি কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটা নাই? ক্বালা বালা ইয়া রাসূলুল্লাহ, জি হুজুর আমার কাছে সূরা ইখলাস আছে, কুল হুয়াল্লাহ সূরা আমার মুখস্থ। ফাকালা সুলুসুল কুরআন, তাহলে তো কোরআনের 3 ভাগের 1 ভাগ তোমার কাছে আছে। আলাইসা মাকা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, তোমার সাথে কি সূরা কাফিরুন নাই? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন সূরাটা কি তোমার কাছে নাই? ক্বালা বালা ইয়া রাসূলুল্লাহ, তিনি জবাব দিলেন জি হুজুর এই সূরাটা আমার মুখস্থ। নবীজি বললেন রুবুল কোরআন, তাহলে তো কোরআনের 4 ভাগের 1 ভাগ তোমার কাছে আছে। আলাইসা মাকা ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, তোমার কাছে কি সূরাতুন নাসর নাই? ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ এই সূরাটা কি নাই? ক্বালা বালা ইয়া রাসূলুল্লাহ, জি হুজুর আছে। নবীজি বললেন রুবুল কোরআন, তাহলে তো তোমার কাছে কোরআনের 4 ভাগের 1 ভাগ আছে। এর উদ্দেশ্য হলো একবার সূরা নাসর পাঠ করা, কোরআনের 4 ভাগের 1 ভাগ পড়ার সওয়াব পাওয়া যায়। এরপর নবী বললেন আলাইসা মাকা ইযা জুলজিলাতিল আরদ, তোমার কাছে কি সূরা জিলজাল আছে? ইযা জুলজিলাতিল আরদ এই সূরাটা মুখস্থ আছে কিনা? ক্বালা বালা ইয়া রাসূলুল্লাহ, এই সূরাটাও আমার মুখস্থ। নবী বললেন এটাও রুবুল কোরআন, কোরআনের 4 ভাগের 1 ভাগ, একবার যদি এটা পড়ো কোরআনের 4 ভাগের 1 ভাগের সওয়াব পেয়ে যাইবা। এই হাদিস থেকে জানলাম
সূরা জিলজাল কোরআনের 4 ভাগের 1 ভাগ। তিরমিজি শরীফের 2893 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের বর্ণনাকারীও আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন মান ক্বারাআ কুল হুয়াল্লাহু আহাদ, যেই ব্যক্তি কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটা পড়বে, উদিলাত লাহু বিসুলুসিল কুরআন, তার আমলনামায় কোরআনের 3 ভাগের 1 ভাগের সওয়াব লিপিবদ্ধ করে দেওয়া হবে। ওয়া মান ক্বারাআ ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, কেউ যদি সূরা জিলজাল ইযা জুলজিলাতিল আরদু এই সূরাটা একবার পাঠ করে, উদিলাত লাহু বিনিসফিল কুরআন, অর্ধেক কোরআন পড়ার সওয়াব আল্লাহ তাকে দিয়ে দিবেন। আগের হাদিসে জানলাম 4 ভাগের 1 ভাগ, এখানে জানলাম অর্ধেক। বাকি ওই হাদিসের চেয়ে এটার মজবুত, এটার সনদ মজবুত বেশি। অর্ধেক সওয়াব যেটা, ওটার চেয়ে এটার সনদটা বেশি মজবুত। তাহলে যাই হোক 4 ভাগের 1 ভাগও তো কম না, আর অর্ধেক হলো আরো বেশি। তাহলে এইভাবে এই সূরার ফজিলত বললেন। তো যাই হোক, ওই যেই সূরার মধ্যে নবীজি তখন প্রশ্ন করলেন যে তোমার কাছে কুল হুয়াল্লাহ আছে, জিলজাল আছে, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন আছে, এরপরে ইজা জা নাসরুল্লাহ আছে, তাজাওয়াজ তাজাওয়াজ, আরে তোমার কাছে এত সূরা থাকতে তুমি আবার টাকার কি টেনশন করো, এইগুলাই তো আছে, বিয়ে করো বিয়ে করো। বাকি এই যুগে আবার এই কোরআন দিয়া মোহর দেওয়া যাবে কিনা এটা আবার ফতুয়া নিয়ে নিয়েন, এই যুগে আবার এই কাজ করতে যায় না। এটা মুফতি সাহেবদের থেকে লিখিত ফতুয়া নিয়ে নিবেন যে হুজুর এই যুগে কি হবে কিনা। তো সূরা জিলজালের ফজিলত জানলাম আমরা, এটা একবার পড়লে কোরআন অর্ধেক পড়ার সওয়াব পাওয়া যায়। আল্লাহ আমাদেরকে এই সূরাটার উপর আমল করার তৌফিক দান করেন। 4 নাম্বার আলোচনা, এই সূরার তাফসীর। আয়াতের দিকে আমরা যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন প্রচন্ড প্রকম্পনের মধ্যে জমিন প্রকম্পিত হবে, একটা আরেকটা, যখন প্রচন্ড কম্পনের মধ্যে জমিনটা প্রকম্পিত হবে, সব নড়াচড়া করবে, তাহাররাকাত মিন আসফালিহা, জমিনের নিচে যা আছে, তাহাররাকাত মিন আসফালিহা, নিচে যা আছে শুধু উপরের গুলা নড়বে এমন না, ওর নিচে যা আছে সবগুলো নিয়ে নড়াচড়া করবে, কাঁপতে থাকবে। মাত্র 48 সেকেন্ডে আল্লাহ পুরা দুনিয়াবাসীর স্তব্ধ করে দিস। কয় সেকেন্ডে? 48 সেকেন্ডে। তো এটা তো কিয়ামত না, এটা কিয়ামতের আগে একটা দেখাই দিল আল্লাহ। এটা কিন্তু কিয়ামত না, এটা কিয়ামতের আগে আল্লাহ শুধু একটা আলামত দেখাইলো। এই জন্য মনে রাখবেন, কিয়ামতের যে ভূমিকম্প, এটার আগে যে ভূমিকম্প গুলা হবে এগুলা কিয়ামতের আলামত। বলেন এগুলা কি? সহিহ বুখারীর বর্ণনা 1036 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, লা তাকুমুস সাআ হাত্তা ইউকবাযাল ইলম, নবীজি বলেন কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ ইলম উঠিয়ে নেওয়া না হয়, ইলম না উঠানো পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। কিয়ামতের আগে ইলম উঠিয়ে নেওয়া হবে, কিয়ামতের আগে ইলম উঠিয়ে নেওয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারীর 100 নম্বর হাদিসের মধ্যে নবীজি বলেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিজুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনাল ইবাদ, নবীজি বলেন আল্লাহ আলেমদের সিনা থেকে এইভাবে ছৌ মেরে বিদ্যা উঠিয়ে নিবে এমনটা হবে না, আল্লাহ টেনে বিদ্যা নিয়ে নিবে এমনটা হবে না। ওয়ালাকিন ইয়াকবিজুল ইলমা বিকবজিল উলামা, আল্লাহ আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে এলেম দুনিয়া থেকে উঠিয়ে নিবেন। আলেমরা বিদায় নিবে, এই আলেমদের সাথে এলেম দুনিয়া থেকে উঠে যাবে। তাহলে আলেমরা বিদায় নিবে, তাদের সাথে এলেম দুনিয়া থেকে উঠে যাবে।
এমন একটা পরিস্থিতি সৃষ্টি হবে, হাত্তা ইযা লাম ইউবকি আলিমা, মানুষ যখন আলেমার তালাশ করে পাবে না, ইত্তাখাযান নাসু রুউসান জুহালা, মানুষ জাহেলদেরকে ধর্মীয় নেতা বানাবে। ফাস্তাফতাউ ফাফতাউ বিগাইরি ইলমিন, মানুষ ওই জাহেলদের কাছে ফতোয়া জিজ্ঞাসা করবে। জাহেলরা বিদ্যা ছাড়া ফতোয়া দিয়ে দিবে। ফতোয়া দেওয়ার পর ফাদাল্লু ওয়া আদাল্লু, নিজেরাও পথভ্রষ্ট হবে, যাদেরকে ফতোয়া দিবে তাদেরকেও পথভ্রষ্ট করবে। যেমন লিখে পাঠাবেন যে নারীরা কি অপবিত্র অবস্থা, অর্থাৎ তাদের যে অসুস্থতা অবস্থায় কোরআন পড়তে পারবে কিনা, মনে করেন মেয়েরা দিবে, হ্যাঁ পারবে, দিয়ে দিল, হ্যাঁ দিয়ে দিল। অথচ আছে হাদিসের মধ্যে আল হাইজ ওয়াল জুনুবু লা ইয়াকরাউনাল কুরআন, যাদের উপর গোসল ফরজ আর যে সমস্ত নারীরা অসুস্থ হবে তারা কোরআন পড়তে পারবে না, তো এই বলে দিল আর কি পড়তে পারবে, এরকম বিদ্যা ছাড়া ফতোয়া দিয়ে দিবে। এমন একটা অবস্থা সৃষ্টি হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তাকুমুস সাআ হাত্তা ইউকবাজাল ইলম, কিয়ামত হবে না ইলম না উঠিয়ে নেওয়া পর্যন্ত। এরপর নবী বলেন, ওয়াতাকসুরাজ জালাজিল, কিয়ামতের আগে অনেকগুলা ভূমিকম্প হবে, একটা না অনেকগুলা ভূমিকম্প হবে। বলেন একটা না অনেকগুলা? সে অনেকগুলার মধ্যে যে আমাদের বাংলাদেশে হবে না ব্যাপারটা কিন্তু এমন না, অনেকগুলা হবে। ওয়াতাকসুরাল ফিতান, ফিতনা হবে অনেকগুলো, একের পর এক ফিতনা আসতেই থাকবে। ওয়ায়াকসুরাল হারজু, খুন খারাপি বাড়তেই থাকবে। বলেন এগুলা কি বাড়ছে না কমছে? হাত্তা ইয়াকসুরা ফীকুমুল মাল ফায়াফিদা, তোমাদের এত সম্পদ হবে, সম্পদ হইতে হইতে সম্পদ উপচে পড়বে, এরপরেও বলবা আরো লাগবে। সম্পদ হইতে হইতে উপচে পড়বে। তাহলে কিয়ামত হবে না, এর মধ্যে একটা জানলাম, তাকসুরাজ জালাজিল, ভূমিকম্প অনেকগুলো হবে, ভূমিকম্প অনেকগুলো হবে। তো আমরা ভূমিকম্প জানলাম এক নাম্বার, ভূমিকম্প কিয়ামতের আলামত। তাহলে আসল ভূমিকম্প যেটা হবে তো কিয়ামত হয়ে যাবে যখন ওইটা হবে, আর এটা আলামত। তাহলে তুরস্কে যেটা হয়েছে এটা কি কিয়ামতের? দুই নাম্বার, ভূমিকম্প হওয়ার অন্যতম একটা কারণ আদম সন্তানের পাপ বেড়ে যাওয়া। কি বেড়ে যাওয়া? পাপ বেড়ে যাওয়া ভূমিকম্পের একটা কারণ। পাপ যত বাড়বে ভূমিকম্প তত বাড়বে। ইবনে মাজাহ 4020 নম্বর হাদিসের বর্ণনা। عن أبي مالك الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহর রাসূল বলেন, লা ইয়াশরাবান্না নাসুম মিন উম্মতি আল খামরা, আমার উম্মতের একদল মানুষ মদ পান করবে, ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা, এরা মদ পান করবে অন্য নাম দিয়ে, নাম পরিবর্তন করে মদ পান করবে, নাম দিবে এক এক নাম দিবে, আর মদ খাবে বিভিন্ন নাম দিবে। নেশা জাতীয় দ্রব্যের অনেক নাম দিবে, কানাডা ড্রাই, মাস্তুদ, আরো অনেক কিছু নাম দিবে, এই সেই। তো নাম দিয়ে তারা এইগুলা পান করবে। নবীজি বলেন, মাতাল অবস্থায় ইউযাফু আলা রুউসিহিম বিল কাইনাতি ওয়াল মুগান্নিয়াত, এরা মাতাল অবস্থায় থাকবে, তাদের সামনে ঢোল তবলা বাজনা চলবে, আর নর্তকীরা নাচানাচি করতে থাকবে। রাসূল বলছে এমন একটা অবস্থা হবে। কবে হবে বলেন তো? আরো ভবিষ্যৎ প্রজন্ম অপেক্ষা করবে হওয়ার, না চলছে? চলছে। রাসূল বলেন, আমার উম্মতের একদল মদ পান করবে অন্য নাম দিয়ে, যখন অন্য নাম দিয়ে মদ পান করবে তখন তাদের সামনে মাতাল অবস্থায় নর্তকীরা নাচানাচি করবে, নাচের তালে তালে এরা মদ খাবে, আর নায়িকা গায়িকারা নাচবে, আর মাদকের ভয়াবহতা এরকম রূপ ধারণ করবে, যেটা আগামী 14 ফেব্রুয়ারিও আমাদের দেশেও হবে। লজ্জা শরম যাদের আছে তারা এই 14 ফেব্রুয়ারি পালন করবে না। যদি লজ্জা শরম না থাকে, ভূমিকম্প থেকে যদি শিক্ষা না নেয়, তাহলে কি করা? পাপ বাড়বে, ভূমিকম্প আসবে। পরে রাসূল কি বলে দেখেন, নবীজি বলেন, এমন অবস্থা যখন হবে, ফায়াখসিফাল্লাহু বিহিমুল আরদ,
এমন অবস্থা হবে এক পর্যায়ে তাদের পাপের মাত্রা এত বাড়বে, ইয়াসিফুল্লাহু বিহিমুল আরদ, আল্লাহ তাদেরকে জমিনের মধ্যে ধসিয়ে দিবেন। ধসাইছিনি জমিনে, জমিনে ধসিয়ে দিবেন। চোখের পানি রাখতে পারবেন না, কি দৃশ্য! যখন এই দৃশ্যগুলা দেখি আমার অনেক কিছু বলতে মন চায়, জানি বললে অনেক ট্যাগ লাগবে আমার গায়ে, তাই বলি না। না না, এইখানে না, এটা অন্য ব্যাপার আর কি। এটা বললে আরে আপনারা কি বলবেন, আমার সমজাতীয়রাই আমাকে ফতুয়ায় জড়িত করে ফেলবে যখন বলবো এটা নিয়ে। হ্যাঁ, বলবে তুরস্ক নিয়ে তুমি কথা বললা, সাহস কত বড়, এরকম বলে ফেলতে পারে। হ্যাঁ, তুরস্কের ইতিহাস পড়েন, বললে সব বুঝবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের নিচে এদেরকে ধসিয়ে দিবে। আল্লাহ বলছেন, রসুল বলছেন জমিনে, এটা তুরস্ক হোক আর যে দেশ হোক, কথা হলো অপরাধ বাড়বে। তো হতে পারে ওই দেশের অপরাধ বাড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জমিনের নিচে ধসিয়ে দিবে। ভূমিকম্পের মাধ্যমে পুরা এমন অবস্থা হবে, বিল্ডিং পড়বে, ওই বিল্ডিং সহ আপনি যে মাটির কত নিচে চলে যাবেন নিজেও জানবেন। মাটির কত নিচে এক একজন আছে, হদিস নাই, তালাশ করেই পাচ্ছে না। আর কি হতে পারে, ওয়াজআল মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাজির, কাউরে আল্লাহ বানর বানাবে আর কাউরে শুকর বানায় দিবে অপরাধের কারণে। ভাই অপরাধ ছেড়ে দেন, আসেন সবাই ভালো হয়ে যায় ইনশাআল্লাহ। এই দেশটা রক্ষার জন্য সবাই ভালো হয়ে যায়, তাহলে এই দেশটা বেঁচে যাবে, এই দেশকে আল্লাহ হেফাজত করবে। আমিন। তাহলে যে অপরাধের কথা রাসূল বললেন ভূমিকম্প হওয়ার, এই অপরাধটা কি আমাদের দেশে হবে না চলছে? এই জন্য ভাই উচিত আপনি আপনার বন্ধুকে দাওয়াত দেন যে দেখো 14ই ফেব্রুয়ারিকে কেন্দ্র করে এমন অপরাধ করবা না যে অপরাধে আল্লাহ তোমার উপর নারাজ হয়ে আমাদের দেশের নিরপরাধ মানুষগুলোকে আল্লাহ ভূমিকম্প দেয়। এই জাতীয় অপরাধ তোমরা করবা না, তোমাদের কারণে নিরপরাধ মানুষগুলা যেন ভূমিকম্পের নিচে না পড়ে। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করে। তিরমিজি শরীফ 2211 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে রাসূল 15টা অপরাধের কথা বলছে, যে এই 15টা অপরাধ যেই দেশে বাড়বে ওই দেশে ভূমিকম্প সহ অনেকগুলা গজব আসবে। কয়টা অপরাধ? 15টা। قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, ইযা তুহিজাল ফাইউ দুআলা, যে দেশের মধ্যে যুদ্ধলব্ধ গনিমতের সম্পদ, এই যুদ্ধলব্ধ সম্পদ গনিমতের যে সম্পদটা, এই সম্পদের মধ্যে যখন খেয়ানত করা হবে, এটার মধ্যে যখন উল্টা পাল্টা করা হবে, এটা একটা অপরাধ। 2 নাম্বার হল আমানাতু মাগনামা, আমানত লুটের মালে পরিণত হবে। যেমন ঢাকার একজন মনে করেন এই পূর্ব নরোত্তমপুর এই এলাকায় আমাকে পাঠাইছে 10 বস্তা চাউল 10টা গরিব ফ্যামিলিতে দেওয়ার জন্য আমারে পাঠাইছে। আমি এই 10 ফ্যামিলিকে আপনাদের স্কুলের সামনে একত্রিত করলাম, করার পর 10 ফ্যামিলিকে আমি চাউল দিছি, ঠিক 2 বস্তা দিছি 10 ফ্যামিলিকে, বাকি রইল কয় বস্তা? এই 8 বস্তা আমি মেরে দিছি। এটা আমার কাছে আমানত ছিল, এই আমানত লুটের মালে পরিণত যখন হবে, এটা দ্বিতীয় অপরাধ। 3 নাম্বার যাকাতু মাগরামা, যাকাতকে জরিমানা মনে করা হবে। যাকাত চাইতে যাবেন, হ্যাঁ আমি কি ঠেকা তোমারে যাকাত দিব, জরিমানা মনে করবে। যাকাত দিতেই হবে, এটা ফরজ, কেন দিব, আমার টাকা আমি কেন দিব, এরকম ভাবসাব। 4 নাম্বার তুআল্লিমা লিগাইরিদ্দিন, ধর্ম বিবর্জিত শিক্ষার সয়লাব ঘটবে, প্রচার প্রসার ঘটবে, এটা 4 নাম্বার। 5 নাম্বার আতাআর রাজুলু ইমরাআ, অনুবাদ করব 5 নাম্বার, পুরুষ তার বিবির পূজা করবে, পুরুষ তার বিবির আনুগত্য করবে। 6 নাম্বার আক্কা উম্মা, মায়ের নাফরমানি করবে। 5 নাম্বার বিবির আনুগত্য করবে, 6 নাম্বার মায়ের নাফরমানি করবে। 7 নাম্বার আকসা ওয়া আদনা সাদিকা, বন্ধুদেরকে কাছে টানবে। 8 নাম্বার আকসা আবা, বাবাকে দূরে ঠেলে দিবে। বন্ধুকে কাছে টানবে, বাবাকে দূরে ঠেলে দিবে। কিরে বাবা এখনো ঘুমাস না কেন, রাত 12টা বাজছে। আব্বা আপনি এই যুগের মানুষ না, এত কিছু বুঝতেন না, ঘুমান যান।
বন্ধুদেরকে নিয়ে আড্ডাবাজি করবে রুমে, তো বুড়া মানুষ 60 বছর বয়স এসে বলবে, কিরে ঘুমাবি না, এত রাত হয়ে গেছে? আব্বা আপনি এই যুগের মানুষ না, আপনি এত কিছু বুঝতেন না, যান আপনি ঘুমান, আপনি খুব বুঝছেন, উনি ঠিকটা বুঝছে, আপনি উল্টাটা বুঝছেন। বন্ধুদেরকে কাছে টানবে, 8 নাম্বার বাপরে দূরে ঠেলে দিবে। 9 নাম্বার ওয়াজহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে আওয়াজ বাড়বে, হট্টগোল বাড়বে, সভাপতি সাহেব সেক্রেটারি সাহেব বউয়ের সাথে না পাইরা ইমাম মুয়াজ্জিনকে ঝাড়ি মারবে। এরকম হবে আর কি, জানি না এই এলাকা হয় কিনা, হবে যদি হয়। তো এটা হলো 9 নাম্বার, হট্টগোল, মসজিদে আইসা আওয়াজ বাড়বে। 10 নাম্বার ওয়াসাদাল কাবিলা তাফাসিকুহুম, গোত্রের নেতা হবে সবচেয়ে পাপাচার ব্যক্তি। 11 নাম্বার ওয়াকানা জাইমুল কওমি আরজালাহুম, এই যে এলাকায় এলাকায় দরবার টরবার করবে, এদের নেতা হবে সবচেয়ে নিকৃষ্ট মানুষ। বেচারার জমিন, এর জমিন উনি পাবে কেমনে জানি, রাতের বেলা আমারে পড়ায় টড়ায় রাজি করে লাইছে, পরের দিন গিয়া জমিনটা সেই পাবে। এখন আমি পরের দিন পুরাই উল্টা পুরাই উল্টা সবার কথা টথা শুনে আমি বললাম, আমি সব শুনে টুনে বুঝতে পারলাম জমিন এটা হের না, জমিন এটা তার না, এটা তার, আসলে এটা হের। চলছে কিনা আমি তো জানি না, নবী বলছে যদি হয়, নবীজি বলছে যদি হয়, বাকি হচ্ছে কিনা এটা এলাকা যা থাকে না আপনারা ভালো জানেন। রসুল বলছেন যদি এগুলা হয়, এগুলো 11 নাম্বার। বললাম না আমরা সবাই ভালো হয়ে যাই, চলেন ইনশাআল্লাহ, কারণ এগুলা যদি হয় তো গজব আসবে। তো রসুল তো বলে দিয়েছেন, উম্মত আমি তোমাদেরকে বলে দিচ্ছি এগুলা হলে গজব আসবে, এগুলা তোমরা হয়েও না, এগুলা করবা না, এগুলা থেকে বেঁচে থাকো। এ হলো 11 নাম্বার। 12 নাম্বার উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, মানুষ মানুষকে সম্মান করবে শ্রদ্ধা থেকে না, তার জুলুম থেকে, তার অনিষ্টতা থেকে বাঁচার জন্য। এটা 12 নাম্বার। মেয়েটা স্কুলে যায় তো টেনশনে থাকে, মোটরসাইকেল নিয়ে 5-7 জন ডেইলি মোস্তানি করে, তো বেচারা টেনশনে থাকে, আরে এগুলারে সালাম দেয়, একক তো নামাজও পড়ে না, তো হাজির সাহেব একটার জায়গায় কয়েকটা সালাম দেয়, কোন নিয়তে? আমার মেয়েটারে যেন ডিস্টার্ব না করে। এটা কি শ্রদ্ধার সালাম নাকি এটা তার অনিষ্টতা থেকে বাঁচার সালাম? বাঁচার সালাম। এটা 12। 13 নাম্বার ওয়াজহারাতিল কাইনাতু ওয়াল মাআজিফ, ঢোল তবলা বাড়বে, নায়িকা গায়িকার সংখ্যা বাড়তে থাকবে, ঢোল তবলা বাড়তে থাকবে। শুধু বাড়বে এমন না, মাইকের সামনে বইসা বলবে ঢোল তবলা যে হারামিরা হুজুররা কই পাইলো। বাড়বে এমন না, এটাও বলবে যে হুজুরের পাইছো কই, এরকম। গান বাদ্য বলবে, গান বাদ্য এগুলা হারামিটা এরকম না পাইছে কই, এরকম বলবে। আসেন সবাই ভালো হয়ে যায়, এগুলা বললেন না, সবাই ভালো হয়ে যায়, দেশটা বাঁচাই, দেশকে আল্লাহ যেন হেফাজত করে, চলেন সবাই ভালো হয়ে যায়। এটা 13 নাম্বার। 14 নাম্বার শরীবাতিল খুমুর, মদ পান বেড়ে যাবে, মাদকের জয় জয়কার অবস্থা হবে। এই মাদক দ্বারা উদ্দেশ্য শুধুমাত্র মদ পান এমনটা না, চিপা চুপা যারা আপনারা গাঁজা খান, এটাও মাদকের। গাঁজা চিনেন নি এলাকাবাসী? চিনেন যে আমি ভালো করে জানি। শরীবাতিল খুমুর 14 নাম্বার, মাদকের জয় জয়কার অবস্থা হবে, মদ পান বেড়ে যাবে। 15 নাম্বার লানা আখিরু হাযিহিল উম্মাহ আউওয়ালাহা, এই উম্মতের শেষ জামানার মানুষগুলা আগের জামানার মানুষদেরকে গালি দিবে, বলবে ইমাম আবু হানিফা কি বুঝে, আমি সব বুঝি, এরকম বলবে। জি জি, ইমাম মালিক কি বুঝে, আমি বুঝি। ইমাম আবু হানিফা কি বুঝছে, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল কি বুঝছে? আব্দুল্লাহ ইবনে মাসউদ এই হাদিস বুঝে নাই, আমি বুঝছি, এরকম বলবে। রাসূল বলছে শেষ জামানার লোকেরা আগের জামানার লোকদেরকে গালি দিবে, অভিশাপ দিবে। এই 15টা অপরাধ যখন হয়, নবী বলেন যখন হয়, ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, ওই মানুষগুলা যেন গরম বাতাসের অপেক্ষা করে, অগ্নি বাতাসের অপেক্ষা করে। 10 বছর 15 বছর আগে আমাদের কৃষকরা খেজুর গাছের নিচে বাতাসে যে আরামের ঘুমটা দিত, এখন আর ওই আরামের বাতাসটা পাওয়া যায় না। হুজুর ঠিক না, গরমকালে একটা আরামের বাতাস ছিল, 1টা বাজে 12টা বাজে বের হইলে কৃষকরা দেখা যেত খেজুর গাছের নিচে ঘুমায় রয়েছে, আরামের বাতাস। সেই আরামের বাতাসটা দেখবেন নাই, এটা আপনার তাপমাত্রা বেড়ে যাচ্ছে।
এরপরে কি করে দেখেন, ওয়াজাল জালা, ভূমিকম্প ভারতে থাকবে। ওয়াজাল জালা, এই যে এসে পড়ছে ওয়াজাল জালা। এই 15টা অপরাধ যখন হবে, ওয়াজাল জালা, ভূমিকম্প বাড়বে। এজন্য আমরা সবাই দাওয়াত দিই, চলেন সবাই ভালো হয়ে যাই, সবাই অপরাধ ছেড়ে দেই, আল্লাহ যেন দেশটা হেফাজত করে। নবী বলেন ভূমি ধস হবে, চেহারা বিকৃত হবে, মানুষের চেহারা বিকৃত হয়ে যাবে। শুধু বিকৃত হবে এমন না, মানুষ নিজেরা নিজেদের চেহারা বিকৃত করবে, আর এটার নাম দিবে হ্যালোউইন। কি সুন্দর মানুষ, আপনি চিনবেন না, এর চেহারা বিকৃত করে ফেলছে। কি এরকম হবে না হচ্ছে? এরকম চেহারা বিকৃত করে ফেলছে, চেহারা উল্টা পাল্টা করে ফেলছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় এগুলা মনে করবে এটা গজব। এরপরে যেটা বলছে এটা তো অবাক হয়ে যাবে, আয়াতিন তাতাবা। শোনো তোমরা, একের পর এক ফিতনা আসতেই থাকবে, পরীক্ষা আসতেই থাকবে, বিপদ আসতেই থাকবে, যখন তোমাদের এই অপরাধের মাত্রাগুলা বাড়বে। নবী বলেন কেমন জানুনি, কা নিজামিন বাল কুতিয়াসিল কুহু ফাতাতাবা। তাসবিহ আসেনি কারো পকেটে স্টেজে? এই যে দেখেন, এই রশিটা যদি এই জায়গায় ছেড়ে দেই, তাসবির দানা কি একটা পড়বে না সব? নবী বলেন একটা পুরাতন পুতির মালার সুতা যদি তুমি কেটে দাও, এই পুঁতিগুলা যেমন একের পর এক পড়তেই থাকবে, তেমনি ভাবে তোমাদের উপর একের পর এক গজব আসতে থাকবে। পুরাতন পুতির মালার মতো এই পুতির মালাটা যদি কেটে দেওয়া হয়, একটা মালার পুঁতি একটা পড়বে না, সবগুলা পুঁতি একের পর এক যেমন পড়বে। এখন রাসূল বলছেন পড়বে মানে একটু দেরি করে না, একটার পর একটার পর একটার পর একটা, এরকম তোমাদের এই অপরাধ যখন বাড়তে থাকবে, একটার পর একটা গজব আসতেই থাকবে। মনে রাখবা, নাসাই শরীফের বর্ণনা 4191, 4189, 4181 সব গজব সম্পর্কে রাসূল বলেন, এই বর্তমান যে মুসিবতটায় পড়বা, বর্তমান যে গজবটায় পড়বা, এই পরের গজবটা হবে এটার চেয়ে আরো ভয়ঙ্কর। করোনার সময় আমরা কি মনে করছি, এর চেয়ে ভয়ঙ্কর গজব আর আসবে না। এখন তুরস্কেরটা পুরো পৃথিবী বলবে এটার চেয়ে ভয়ঙ্কর গজব আর আসে নাই। এরপরে যেটা হবে এটা এটার চেয়ে আরো ভয়ঙ্কর হবে। তাই আসেন পুরো পৃথিবীর মুসলমান আমরা সবাই ভালো হয়ে যাই গজব থেকে বাঁচার জন্য। উপায় নাই। তো বলছিলাম ভূমিকম্প হওয়াটা কিয়ামতের আলামত। আসল যেটা হবে এটা তো কিয়ামত হয়ে যাবে, এটার আগে যেগুলা ঘটবে 48 সেকেন্ড, 30 সেকেন্ড, 2 সেকেন্ড, 5 সেকেন্ড, এগুলো আল্লাহ দেখায় দেয়। দেখো আমি এই সামান্য একটা নাড়া দিলে তোমাদের সব গতি বন্ধ হয়ে যায়, যখন একটা নাড়া দিব পুরা দুনিয়াকে, সেদিন তোমাদের অবস্থাটা হবে কি? তো এটাই আল্লাহ বলেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, প্রচন্ড কম্পনে যখন জমিন প্রকম্পিত হবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার বোঝা বের করে দিবে। জমিনের বোঝা কারা? আলকাত মা ফিহা মিনাল মাউতা, জমিনের নিচে যত মৃত আছে যারা, সবাইকে কিয়ামতের ময়দানে জমিন বের করে দিবে। যা সব বের উঠাবে, ওঠো, এই মাউতাদেরকে বের করে দিবে। এটা আমার বোঝা, এটা জমিনের বোঝা, এগুলারে বের করে দিবে। তো এইগুলারে যখন বের করবে, এটার সাথে আরো কি বের করবে জানেন? খনিজ পদার্থ আছে না, স্বর্ণ রূপা যত, এই স্বর্ণ রূপা গুলার ব্যাপারে রাসূল কি বলে দেখেন, তিরমিজি শরীফের 2208 নম্বর হাদিস, 2208। قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, তাকিউল আরদু আফলাজা কাবিদিহা আমসালাল উসতাওয়ানি মিনাদ যাহাবি ওয়াল ফিদ্দা। নবীজি বলেন, শোনো তোমরা, যেদিন জমিন তার ভিতরের স্বর্ণ এবং রূপার স্তূপগুলাকে কলিজার টুকরার মতো বমি করে ফেলে দিবে। কি করে? বমি করে। কি করে ফেলে দিবে? বমি করে। তাকি বমি করে ফেলে দিবে। একটু চিন্তা করেন, স্বর্ণ রূপা যা আছে সব ফেলে দিবে বমি করে। ফেলে দেওয়ার পর কি হবে?
নবীজি বলেন ফায়াজি উসারিক, চোর আসবে কিয়ামতের ময়দানে, চোর আসবে, আসার পর ফায়াকুলু বলবে ফি মিসলি হাদা কুতিয়াত ইয়াদি, এই স্বর্ণ রূপার কারণে আমার হাতটা কাটা হয়েছে, এই স্বর্ণ রূপা চুরি করার কারণে আমার হাত কাটা হয়েছে, আজকে জমিন এটা বমি করে ফেলে দিল, ছি ছি আমি কি জিনিস চুরি করছিলাম। চোর চোর বলবে। ফায়াজিউল কাতিলু, হত্যাকারী আসবে, আসার পর ফায়াকুলু বলবে ফি হাদা কাতালতু, এই স্বর্ণ রূপার জন্য আমি কত মানুষ হত্যা করলাম, ছি এগুলোর জন্য জমিন বমি করে ফালাই দিছে, এই বমির জন্য আমি মানুষ হত্যা করলাম। ফায়াজিউল কাতিউ, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, এই ব্যক্তি কিয়ামতের ময়দানে আসবে, আসার পর ফায়াকুলু বলবে ফি হাদা কাতাতু রাহিমি, এই স্বর্ণ রূপার জন্য আমি আমার রক্তের সম্পর্ক ছিন্ন করেছিলাম, আলমারির মধ্যে স্বর্ণ রূপা লুকিয়ে রেখেছিলাম, আত্মীয় স্বজন যেন না দেখে, আমার কাছে যে এত সম্পদ আছে আত্মীয় স্বজনরা যেন টের না পায়, তাই আত্মীয় স্বজনদের সাথে সম্পর্কটাই ছিন্ন করে ফেলেছিলাম, আজকে জমিন বমি করে ফেলে দিছে। মানে বুঝছেননি, মানে চোর বলবে এই বমির জন্য আমার হাত কাটা হলো, হত্যাকারী বলবে এই বমির জন্য আমি মানুষ হত্যা করলাম, যেটা জমিন বমি করে ফেলাই দিস। আর আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী বলবে এই বমি এটার জন্য আমি, আমার কাছে যেন আমার বোন না আসে, ভাই না আসে, লুকায় রাখতাম সব, ছি ছি এই বমির জন্য। এখন কথা হলো সুম্মায়া দাউনা, তো ঠিক আছে বমির জন্য দুনিয়াতে না হয় তুমি এগুলা আত্মীয় রক্ষা সম্পর্ক রক্ষা করো নাই, তো এখন নাও। রসুল বলেন সুম্মায়া দাউনা, ওই চোর, ওই হত্যাকারী, রক্তের সম্পর্ক ছিন্নকারী সবাই ইয়া দাউনা ছেড়ে দিবে, যা লা ইয়াখুযুনা মিনহু শাইআ, কেউ একটু নিবে না, কারণ এটা বমি, ছি এটা কি নিব, কেউ নিবে না, এটা ছেড়ে চলে যাবে। তাহলে কি বুঝলাম ভাই? ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার মাঝে যে বোঝা আছে সব ফেলে দিবে। তাহলে স্বর্ণ রূপাগুলা কিসের মতো ফেলাবে? বমি বোঝা। আমার পেটে বোঝা ছিল, যা বমি করে ফেলে দিলাম। মাউতাদেরকে উঠাইয়া দিবে, আল্লাহর সামনে দাঁড়াবে সব চুপচাপ। এটাই ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। তো মানুষ যখন এরকম উঠবে, ওঠার পর বলবে, যখন এইভাবে জমিন এটারে উঠাবে মানুষে, ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষ বলবে জমিনের হলোটা কি, এমন করে কেন? এবার আল্লাহ বলেন ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, যেদিন জমিন তার সব বৃত্তান্ত বর্ণনা করে শোনায়া দিবে, সব বৃত্তান্ত শোনায়া দিবে। আমি আপনি এখানে বসে রয়েছি না, জমিন এটাও শোনাবে। এখন যারা গুনাহ করতেছে জমিন এটাও শোনাবে, আমরা যারা ওয়াজ শুনতেছি জমিন এটাও শোনাবে, এখন যারা অশ্লীল সিনেমা দেখতেছে জমিন এটাও শোনাবে। তিরমিজির বর্ণনা 2429 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা বলেন ক্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। আবু হুরায়রা বলেন নবীজি এই আয়াতটা তেলাওয়াত করলেন সূরা জিলজালের, যে সেদিন তুহাদ্দিসু আখবারহা, জমিন তার সব বৃত্তান্ত আল্লাহর কাছে সব বলে দিবে, সব ফাঁস করে দিবে, সব প্রকাশ করে দিবে। এই আয়াতটা নবীজি পড়লেন, পড়ার পর সাহাবাদেরকে বললেন আতাদরুনা মা আখবারুহা, এই তোমরা কি জানো জমিন কি বৃত্তান্ত বর্ণনা করবে? তোমাদের কি কারো জানা আছে? সাহাবারা বললেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, এই ব্যাপারে আল্লাহ আর তার রাসূল ভালো জানে। জমিন কি বৃত্তান্ত আমাদের সামনে বর্ণনা করবে এটা আল্লাহ আর তার নবী ভালো জানে। এবার রাসূল যে কথাটা বলছে ভাই আমার আপনার সবার জন্য মনে রাখা দরকার। নবীজি বলেন ফাইন্না আখবারাহা, জমিন তার বৃত্তান্ত বর্ণনা করার অর্থ হলো এই আনতা শাদা আলা কুল্লি আবদিন ওয়া আমাতিন বিমা আমিলা, জমিন প্রত্যেক বান্দা বান্দির বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী দিবে, যা যা করছে সব বলে দিবে, সব বলে আল্লাহ এটাই অপরাধ করছে, এটাও। এই হাদিস আছে আলা, আলা মানে এগেনস্ট, বিরুদ্ধে। এই আলা এগেনস্ট, বিরুদ্ধে। যদি পক্ষে বলেন
ঠিক আছে, জমিন পক্ষে আমরা ভালো কাজ করছি, এটা পক্ষেটা, এটা ধরে নিই পক্ষে এটাও, কারণ মুফাসসিরিনে কেরাম লেখছে যে জমিন সেদিন কি করবে, যে জমিন তুহাদ্দিসু বিমা আমিলাল আমিলুনা, আমলকারীরা যা আমল করছে সব প্রকাশ করে দিবে। আর আল্লাহ রাসূল বললেন শুধু তাই না, প্রত্যেক বান্দা প্রত্যেক বান্দি তারা যে অপকর্মগুলো করছে এটার বিরুদ্ধেও জমিন আল্লাহর কাছে সব বলে দিবে। একটা সেকেন্ড গুনাহ করার আগে ভাবেন যে আমি কি করছি জমিনের উপর, জমিন না সব বলে দিবে? তুহাদ্দিসু আখবারহাটা একটু চিন্তা করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হিয়া আখবারুহা, এটাই জমিনের বর্ণনা, জমিন এমনি সব বলে দিবে। এখন আল্লাহ বলেন নবী আপনি জানেন জমিন কেন বলবে আমার কাছে সব? আল্লাহ বলতেছেন জমিন আমারে যে সব বলে দিবে কেন জানেন? বিআন্না রাব্বাকা আওহা লাহা, কারণ আপনার রব জমিনকে হুকুম করেছে, ওহী প্রেরণ করেছে, জমিনকে নির্দেশ দিয়েছে। এর মানে জমিনকে আল্লাহ বলবে জমিন তোমার মাঝে কারা কি কি অপরাধ করছে সব আমাকে বলে দাও, আমি আল্লাহই বলবো বলতে। রাসূল বলেন আনতাশহাদা আলা কুল্লি আবদিন ওয়া আমাতিন বিমা আমিলা আলা জহরিহা, জহরুন মানে জমিনের পিঠ, এই জমিনের উপরে যারা চইলা, পুরুষ হন নারী হন, জমিনের পিঠে যারা চলছেন, যা যা করছেন রাসূল কয় সব বলে দিবে, জমিন সব সাক্ষী দিয়ে দিবে। কেন দিবে বলেন তো? জমিনকে কে বলবে এগুলো বলতে? আল্লাহ। বিআন্না রাব্বাকা আওহা লাহা, কেননা আপনার রব জমিনকে হুকুম করেছে যে জমিন আমারে সব বলে দিবা তুমি। এটা বলার পর আল্লাহ বলেন ইয়াউমা ইযি ইয়াসদুরুন নাসু আশতাতাল লিউরাউ আমালাহুম, সেদিন মানুষগুলা বিক্ষিপ্ত ভাবে বের হয়ে আসবে। জমিন তো বের করে দিবে, জমিন তো বের করে দিবে, তখন বিক্ষিপ্ত ভাবে এদিক থেকে সেদিক থেকে বের হয়ে আসবে। কেন? লিউরাউ আমালাহুম, যেন তাদেরকে তাদের কৃত কর্ম দেখিয়ে দেওয়া হয়, তাদের আমলগুলা যেন দেখিয়ে দেওয়া হয়। এবার আল্লাহ কি বলে দেখেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যেই ব্যক্তি অনু পরিমাণ নেক আমল করবে এটাও সে দেখবে। সরিষা পরিমাণ নেক আমল যদি কেউ করে এটাও সে দেখবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা তাহকিরান্না মিনাল মা'রুফি শাইআ, তোমরা ভালো কোনো কাজকে ছোট মনে করবা না। ওয়ালাউ আন তালকা আখাকা বিওয়াজহিন তালাক, তুমি তোমার ভাইয়ের সাথে হাসি মুখে তাকাইলা, এই যে হাসি মুখে তোমার কোনো ভাইয়ের দিকে তাকাইলা, এই আমলটাকেও তুমি ছোট মনে করবা না, এটাও কিয়ামতের ময়দানে তোমাকে দেখানো হবে। মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, অনুপরিমাণ ভালো আমল করবা, ইয়ারা সেটা দেখবে। সহিহ বুখারীর বর্ণনা 2860 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন আল খাইলু লিসালাসা, ঘোড়া তিন ব্যক্তির জন্য তিন রকম। কি বললাম বলেন তো? ঘোড়া তিন রকম। এর মানে ঘোড়া যে পালে, ঘোড়া যে লালন পালন করে, এরকম তিন ব্যক্তি ঘোড়া পালে, এই তিন ব্যক্তির ঘোড়া পালনের তিনটা বিষয় রয়ে যাবে, তিনটা দিক হবে। মনে করেন তিনজন লোক ঘোড়া পালে, রসুল কয় এ একটা কারণে পালে, এ আরেক কারণে পালে, সে আরেক কারণে। রসুল বলেন এই তিন ব্যক্তির মধ্যে লি রাজুলিন আজরুন, একজন ঘোড়া পালার কারণে সওয়াব পাবে। ওয়ালি রাজুলিন সিত্রুন, আরেকজন ঘোড়া পালার কারণে গুনাহ মাফ হবে, জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে। ওয়া আলা রাজুলিন ভিজরুন, আরেকজন ঘোড়া পালার কারণে গুনাহ হবে। একজন ঘোড়া পালার কারণে সওয়াব, আরেকজন ঘোড়া পালার কারণে জাহান্নাম থেকে বাঁচার উপায় হয়, আরেকজন ঘোড়া পাইলা জাহান্নামী হবে। এটাই বলছেন রাসূল। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন আল খাইলু লিসালাসা, ঘোড়া তিনজনের, তিন রকমের। লিরাজুলিন আজরুন, এক ব্যক্তির জন্য ঘোড়া পালার কারণে পুরস্কার। ওয়ালি রাজুলিন সিত্রুন, আরেকজন ঘোড়া পালার কারণে জাহান্নাম থেকে প্রতিবন্ধক হয়ে যাবে। ওয়া আলা রাজুলিন বিজরুন, আরেকজন ঘোড়া পালার কারণে তার গুনাহ হবে। মন দিয়ে শুনেন, তাহলে সওয়াব হবে কার? নবীজি বলেন ফাআম্মাল্লাযী লাহু আজরুন, যার সওয়াব হবে ফারাজুলুন রাবাতাহা ফি সাবিলিল্লাহ,
যে ব্যক্তির সওয়াব হবে সে হলো ওই ব্যক্তি যে ঘোড়াটা আল্লাহর রাস্তায় বেঁধে রাখে। সুবহানাল্লাহ। জিহাদের ময়দানে বেঁধে রাখছে, এটা একটা হইতে পারে। আর একটা হলো এই ঘোড়াটারে সে আল্লাহর রাস্তায় ব্যবহারের জন্য এটা পালতেছে, এটাও হতে পারে। তো এটাই আল্লাহর রাস্তায় প্রতিপালন করতেছে ঘোড়াটাকে। এখন বাইদা রাখার কারণে আপনারা যারা গরু রাখেন, মন দিয়ে বুঝবেন, গরু রাখেন যারা, এটা শুনবেন, গরু রাখেন যারা, দেখেন খুঁটা, গরুর রশিটা বাইদা একটা জায়গায় খুঁটা বসায় দেয় না? আচ্ছা, এখন মনে হয় মানুষ গরুও পালে না, আগে দেখতাম আমরা এক জায়গায় খুঁটাটা এইভাবে দিয়ে রাখে, লম্বা রশিটা যতটুকু আছে ততটুকু গরু ঘুরে ঘুরে ঘাস খাবে, এর ওদিকে যেতে পারবে না। কথাটা বুঝে আসছে? নবীজি বলেন এক ব্যক্তি আল্লাহর রাস্তায় ঘোড়া বেঁধে রাখে, ফাআতালা ফি মারজিন আও রাউদাতিন, ঘোড়াটাকে লম্বা একটা রশি দিয়ে একটা মাঠের মধ্যে বেঁধে খুঁটির মধ্যে আটকায় রাখে। আটকায় রাখার পর এবার ঘোড়াটা চারদিকে ঘুরে ঘুরে ঘাস খাবে বা যার তার খাদ্য খাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা আসাবাত ফি তিয়ালিহা জালিকা, এই লম্বা রশিটা যতটুকু আছে, ঘোড়াটা যতটুকু ঘুরবে, এই ঘুরে ঘুরে যে ঘাস খাচ্ছে, কানাত লাহু হাসানাত, এই লম্বা রশি পর্যন্ত যে বারবার ঘুরছে আর ঘাস খাচ্ছে, এই পরিমাণ সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দিবেন, ওই ঘোড়ার ওলার আমলনামায়। এখন ঘটনাচক্রে আপনার এই খুঁটি থেকে রশি ছুটে গেছে, গরু ছুটিনি মাঝে মাঝে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাউ আন্নাহা কাতাআত তিয়ালাহা, ঘোড়া যদি তার রশির বাঁধনটা ছিঁড়ে ফেলার পর ফাস্তান্নাত শারাফান আও শারাফাইন, রশি থেকে বাঁধন ছিঁড়ে ফেলার পর ঘোড়া যদি একটা টিলা অথবা দুই টিলা অতিক্রম করে চলে যায়, লাফায় লাফায় এক টিলা বা দুই টিলা অতিক্রম করে যায়, মাঝে লাদাইছে মানে গোবর যেটা বলি আর কি আমরা, অর্থাৎ গোবর যেটা হয় এরকম গোবরও পড়ছে মাঝে মাঝে। নবীজি বলেন, কানাত আরওয়াসুহা ওয়া আসারুহা লাহু হাসানাত, এই যে ঘোড়া ছুটে যাওয়ার কারণে এক টিলা দুই টিলা অতিক্রম করলো, ঘোড়া এই পরিমাণের মধ্যে যে লাদাইছে এবং ঘোড়া যতটা পা অতিক্রম করছে, লাদানো এবং ওই পা ফালানোরও সওয়াব আল্লাহ তাকে দান করবেন। যা করবেন এটা ভালোটা পাবেন। রাসূল এই লম্বা হাদিস শোনায় এই আয়াত তেলাওয়াত করছেন। এখন ঘটনা চক্রে ঘোড়া কি করছে, টিলা একটা পার হইছে, আরেকটা পার হইয়া একটা পুকুর অতিক্রম করে ফেলছে, পুকুর পানি যেখানে খাওয়ায়। নবীজি বলেন, লাউ মাররাত বিনাহারিন, নদী অতিক্রম করার সময় যদি ফাশারিবাত মিনহু, নদী থেকে ঘোড়া পানি পান করে, ওয়ালাম ইউরিদ আইয়াসকিয়াহা, ঘোড়ার মালিকের ইচ্ছা ছিল না ঘোড়াকে পানি পান করানোর জন্য, কিন্তু ঘোড়া রশি খুলে একা একা গিয়ে পানি পান করে নেয়। নবী বলেন, কানাত লাহু হাসানাত, এই যে ঘোড়া পানি পান করলো, এই পানি পান করাটাও তার আমল নামায় সওয়াব হিসাবে লিপিবদ্ধ হয়ে যায়। এই খায়রানটা কিয়ামতের ময়দানে ইয়ারা, সে দেখতে পাবে যে ঘোড়ার লাদা, ঘোড়া পানি পান করছে, ঘোড়ার টিলা অতিক্রম করছে, আল্লাহু আকবার, এই কারণেও আল্লাহ আমারে সওয়াব দান করছে, এটা কিয়ামতের ময়দানে ওই বান্দা দেখতে পাবে। তাহলে হলো এক নাম্বার ঘোড়া, এই ঘোড়া পালার কারণে সওয়াব। দুই নাম্বার, হুয়া রাজুলুন রাবাতাহা তাগান্নিয়ান ওয়া সিতরান ওয়া তাআফফুফান, আরেক ব্যক্তি ঘোড়া পালে এই কারণে যেন মানুষের কাছে হাত পাততে না হয়, মানুষের কাছে হাত পাততে না হয়, তাই ঘোড়া পালে। মানুষের কাছে যেন তার প্রয়োজন পুরার জন্য যা যেতে হয়, মানে ঘোড়া পালে এই নিয়তে, আল্লাহ এটার মাধ্যমে আমার একটা জীবিকা ব্যবস্থা করে দিয়েন, এটার বাচ্চা হবে, এটা বেচবো আমি, আমার কিছু টাকা পয়সার ব্যবস্থা করে দিয়েন, এই নিয়তে ঘোড়া পালে। নবীজি বলেন, ফাকাযালিকা ফাহিয়া লাহু সিত্রুন কাযালিকা, এই ব্যক্তি মানুষের কাছে হাত পাতা থেকে বাঁচার নিয়তে ঘোড়া পালছে নিজের জীবিকা নির্বাহ করার জন্য, এই ঘোড়া পালাটা তার জাহান্নাম থেকে বাঁচার কারণ হয়ে যাবে। তাহলে এই নিয়তে গরু পালেন, হ্যাঁ গরু পালেন, আপনি এই নিয়তে ছাগল পালেন, গরু পালেন। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া রাজুলুন রাবাতাহা, আরেক ব্যক্তি ঘোড়া পালে ফখরান, অহংকার করার জন্য, দেখো আমি ঘোড়াওয়ালা, আমার 10টা ঘোড়া আছে। ওয়া রিয়াআন, মানুষকে দেখানোর জন্য। ওয়া নিওয়ান লি আহলিল ইসলাম, মুসলমানদের বিরুদ্ধে এই ঘোড়া সে যুদ্ধের মাঠে পাঠাবে যেন মুসলমানদেরকে শায়েস্তা করা যায়, এটা তার নিয়ত।
এটা কি হবে? এটা তার জন্য আলাইহি ভিজরুন, তার গুনাহের কারণ হবে, তার জাহান্নামে যাওয়ার কারণ হবে। মানে ওমাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, অনু পরিমাণ খারাপ কাজও যদি কেউ করে, শুধু এই নিয়তে ঘোড়াটা পালছে, দ্বারা একটা না একটা কিছু করবো, কিন্তু ঘোড়া যুদ্ধের মাঠে পাঠায় নাই, শুধু নিয়ত ছিল মুসলমানদের বিরুদ্ধে এটা কাজে লাগাবো, এতটুকু নিয়ত করছে। এটা কিয়ামতের মাঠে সে দেখবে, আচ্ছা আমি এতটুকু কাজ করছি, এটাও গুনাহ হয়ে গেছে। সে দেখতে পাবে এটাও তার গুনাহ হয়ে গেছে। কেন মুসলমানদের বিরুদ্ধে নিয়ত করে এই ঘোড়াটা সে পাললো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলা বলার পর শেষে বললেন, আমার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মতো এত সুন্দর সমষ্টিগত সব একত্রিত করে দুনিয়ার কেমন যেন সব বিষয়গুলা নিয়ে এসে আখিরাতের বিষয়গুলাও আল্লাহ একদম সংক্ষেপে, অথচ বিস্তারিত অনেকগুলা জিনিস সংক্ষেপে এনে এমন একটা সূরা আল্লাহ আমার উপরে নাজিল করে দিয়েছেন। তাহলে ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এবার শুনুন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার আপনার এখন করণীয় কি? বলেন তো, আমরা কি মুমিন না পাপাচার? বলেন আলহামদুলিল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ইন্নাল মুমিনা ইয়ারা যুনুবাহু কান্নাহু কায়িদুন তাহতা জাবাল। একজন ঈমানদার সে ছোট্ট একটা গুনাহকে মনে করবে বিশাল বড় পাহাড়ের মতো। বলেন গুনাহকে কিসের মতো মনে করব? কান্নাহু কায়িদুন তাহতা জাবাল, যেন এই পাহাড়ের নিচে সে বসা, এই পাহাড়টা যে কোনো সময় তার উপর পড়ে যেতে পারে। এটা একজন মুমিন গুনাহকে এমন মনে করবে। ওয়াইনাল ফাজিরা ইয়ারা যুনুবাহু কাযুবাবিন মাররা আলা আনফিহি, পাপাচার গুনাহকে মনে করবে মাছির মতো, যে মাছি তার নাকের ডগার সামনে দিয়ে যায়। এজন্য মুসলমান 14ই ফেব্রুয়ারিকে কেন্দ্র করে না, শুধু আজকে থেকে আমরা নিয়ত করব, ছোট্ট কোনো গুনাহ ইমানদারের কাছে মনে হবে একটা পাহাড়ের মতো, আর পাপাচার যারা তাদের কাছে মনে হবে না মাছি, এটা কোনো ব্যাপার না। আরে মানলে কি হবে আর না মানলে কি হবে? আল্লাহ রাসূল কয় তো ভূমিকম্পের জন্য অপেক্ষা করো। তাহলে গুনাহের কারণে ভূমিকম্প হয়, এই বিষয়টা আমরা বুঝতে পারলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সূরা জিলজাল থেকে যে বিষয়গুলো বুঝলাম, জানলাম যে সূরা জিলজালের শিক্ষা আসল কিয়ামত যখন হবে তখন একদম পুরা সব শেষ হয়ে যাবে, ওই কম্পনে আল্লাহ সব শেষ করে দিবে। এর আগে যেগুলো হবে এগুলো হবে কিয়ামতের আলামত। আল্লাহ আমাদের সকলকে পাপাচার থেকে বেঁচে আমরা যেন আখিরাতের প্রস্তুতি নিতে পারি, এবং দুনিয়াতে থেকে যেন আমরা পাপাচার করে যেন নিরীহ মানুষের ক্ষতির কারণ না হই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। কি ব্যাপার ইউটিউব ভাইয়েরা, আপনারা বন্ধ করে ফেলছেন? কোন অন্য কোথাও যাবেন নাকি? হ্যাঁ, দেখে আমি চিনে রাখি কারা কারা। এদেরকে তো আমি কোথাও ভিডিও করতে দিব না যদি এখান থেকে কেউ যায়। আপনারা টেনশন করেন না। এখানে আপনারা উঠাউঠি করছেন কেন? আপনারা শয়তান, শোনেন শোনেন, শয়তান, আমার একটা বয়ান আছে দেখবেন, শয়তানের প্রধান 14টি মিশন। কয়টি? এর মধ্যে 11 নম্বর শয়তানের মিশন হলো ইবাদতে বিঘ্নতা সৃষ্টি করা। সহিহ মুসলিমের 2203 নম্বর হাদিসে আছে যে শয়তানের 11 নম্বর মিশন হলো ইবাদতে বিঘ্নতা সৃষ্টি করা। সহিহ বুখারী 6407, সহিহ বুখারী 6408 নম্বর, এই দুই হাদিসে আছে। এখানে যারা বসছেন, আপনাদের পুরা মজলিসটা একদম চারপাশ থেকে ফেরেশতারা বেষ্টন করে আল্লাহর আসমান পর্যন্ত চলে গেছে। এখন আপনারা কি চান এই ফেরেশতাদের বেষ্টনী থেকে সরে যেতে? কারা কারা চান না? দুই হাত তুলে সবাই দেখান। সবাই তো হাত তুলছেন, তো উঠার পরে যদি উঠেন তাহলে তো ওয়াদা খেলাফ হবে। হাত তোলেন, দুই হাত তোলেন সবাই। মানে যেটা উঠাবেন না বোঝা যাবে আপনি ফেরেশতার বেষ্টনীতে থাকতে চান না। হ্যাঁ, হাত উঠান।